প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টের এই নতুন পর্বে। আমরা এই পর্বে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টির নবম উদাহরণ দেখব। এটিও তোমাদের চক্রবৃদ্ধি মূলধন সংক্রান্ত একটি সমস্যা। বিশেষত আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করা শিখব। বন্ধুরা, আগে আমরা প্রশ্নটা দেখে নিই। উদাহরণ 9 কি বলা আছে? 9% হারে 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আমাকে বলেছে যে 9% হারে 15,000 টাকার উপরে, তার মানে মুনাফার হার কত পার্সেন্ট? 9%। 15,000 টাকার উপর, তার মানে আমাকে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 15,000 টাকা, তার উপরে 7 বছরের, তাহলে সময় হচ্ছে 7 বছর। এন্ড চক্রবৃদ্ধি মুনাফা কত? আমাকে এখন চেয়েছে চক্রবৃদ্ধি মুনাফা। বন্ধুরা, আমরা কি জানি যে আমরা এখানে যে যে মানগুলো দেওয়া থাকে সেগুলো একটু বসিয়ে নিই। যেমন আমাকে এখানে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 15,000 টাকা, 15,000 টাকা। এছাড়া আমাকে মুনাফার হার দেওয়া আছে কত? মুনাফার হার দেওয়া আছে 9%। 9%কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 9/100। এছাড়া আমার কাছে সময় কত দেওয়া আছে? n is equal to 7 বছর। 7 বছর। সবকিছু দেখার পরে আমার কাছে কি বের করতে বলেছে? চক্রবৃদ্ধি মুনাফা। বন্ধুরা, চক্রবৃদ্ধি মূলধন তো আমরা এতক্ষণ শিখেছি, এখন আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা সি এর মান বের করতে বলেছে। আমরা দুটি সূত্র জানি কিন্তু, তাই না? এই চক্রবৃদ্ধি মূলধন সংক্রান্ত একটি হচ্ছে a is equal to p into 1 plus r to the power n, আর একটি সূত্র হচ্ছে c is equal to a minus p। বন্ধুরা, এখানে এ বলতে বোঝায় চক্রবৃদ্ধি মূলধন আর সি বলতে বোঝায় চক্রবৃদ্ধি মুনাফা। আমাকে এই প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে, অর্থাৎ সি এর মান। তো সি এর সূত্রটা যদি আমি প্রয়োগ করতে যাই, দেখো তো আমার কি কি লাগবে? এ মাইনাস পি, অর্থাৎ প্রারম্ভিক মূলধন পি আর চক্রবৃদ্ধি মূলধন এ এর মান লাগবে। প্রারম্ভিক মূলধন তো আমার প্রশ্নেই দেওয়া আছে, কিন্তু আমার প্রশ্নে কি কোথাও চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা আছে? নেই। তাহলে আমাকে আগে এর মান বের করতে হবে যদি আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই। আর এর মানের জন্য আমরা একটা সূত্র জানি চক্রবৃদ্ধি মূলধনের, সেটি কি? p into 1 plus r to the power n। তার মানে বন্ধুরা, এখানে আমি দুটো ধাপে কাজ সম্পন্ন করব। প্রথম ধাপে আমি চক্রবৃদ্ধি মূলধন এর মান বের করব, তারপরে দ্বিতীয় ধাপে চক্রবৃদ্ধি মূলধনকে এখানে বসিয়ে তারপর a minus p করে আমি কি বের করব? চক্রবৃদ্ধি মুনাফা, যেটা আমাকে বের করতে বলেছে। চলো শুরু করা যাক। এই অঙ্কটি করার ক্ষেত্রে তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমি আমার মোবাইলে ক্যালকুলেটর ব্যবহার করছি, তোমরা সবাই তোমাদের নিজেদের যে ক্যালকুলেটর আছে ওগুলো ব্যবহার করবে। তো প্রথমে আমরা a এর মান বের করব। a is equal to কি? p into 1 plus r to the power n। p এর মান কত? এখানে 15,000 টাকা। 1 plus r এর মান কত? 9/100 বা 9%। টু দি পাওয়ার n, n এর মান কত? 7। 15,000 ইন্টু 1 প্লাস, বন্ধুরা দেখো 9/100 করলে হয় 0.09 টু দি পাওয়ার 7, যেটাকে আমরা বলতে পারি আবার 15,000 ইন্টু 1.09 টু দি পাওয়ার 7। বন্ধুরা দেখো আমি এখানে কি লিখেছি, এই 1 প্লাস 0.09 করলে হয় 1.09 বা 1.09। আমরা এখন এটার উপরে পাওয়ার 7 করে তাকে 15,000 দিয়ে গুণ করব, দেখি কত বের হয়। তো 1.09 টু দি পাওয়ার 7, এটা করলে হয় 1.82। এই পুরোটুকুর মান আসে 1.82। সেটার সাথে আমি 15,000কে গুণ করব, ইন্টু 15,000 আসবে 27,420 টাকা। তাহলে আমার কত টাকা আসছে? 27,420 টাকা দশমিক 58 টাকা। তার মানে আমার এত টাকা আসছে, 27,420.58 টাকা। বন্ধুরা, এটি হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধনের মান, কিন্তু আমাকে তো বের করতে বলেছে চক্রবৃদ্ধি মুনাফা বা সি এর মান। তাহলে সি সমান সমান আমি কি জানি? a মাইনাস পি। তো এর মান তো আমি এখানে বের করেছি এই মাত্র 27,420.58 বিয়োগ পি মানে কি? প্রারম্ভিক মূলধন কত? 15,000 টাকা। দেখি কত বের হয়। তো এই মানটার সাথে দিয়ে যদি আমি 15,000 টাকা বিয়োগ দিই,
বের হচ্ছে 12,420.58 টাকা। এত টাকা। তাহলে এই 12,420.58 এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমরা একবার দেখে নিই। তো আমাকে 9% হারে 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে। মুনাফার হার 9%, আর এর মান, তারপরে প্রারম্ভিক মূলধন পি এর মান 15,000 টাকা, আর বছর বা সময় হচ্ছে n=7 বছর। তো আমাকে নিয়ে সি অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে। তো সি এর সূত্রটা হচ্ছে এ মাইনাস পি, যেখানে আমাকে এর মানটা লাগবে আগে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা বের করা লাগবে। তো এর জন্য আমরা একটা সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। সেই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করলাম। পি এর মান বসালাম 15,000, আর এর মান বসালাম 9/100 বা 9%, আর এন এর মান বসালাম 7। সবকিছু করে আমি পেলাম কি 27,420.5 টাকা এর মান। পরবর্তীতে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্রে এর মানটা বসিয়ে দিলাম, বিয়োগ পি, বের করলাম কি সি বা চক্রবৃদ্ধি মুনাফার মান 12,420.5 টাকা। এইভাবেই তোমাকে ধাপে ধাপে 2টি ধাপের মধ্যে অঙ্কটি সমাধান করতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।